নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা ডাব্লিউবিপিএসসির শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে আমরা টিচার গল্পটি নিয়ে এসেছি এবং সেখানে আমরা দেখে নেব তার গুরুত্বপূর্ণ তথ্য, টিচার গল্পের বিষয়বস্তু এবং তার থেকে যতটা সম্ভব সম্ভাব্য প্রশ্নাবলীগুলো আমরাও এখান থেকে নোট করব এবং আমরা গুরুত্ব সহকারে দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের যে আলোচনা, যেখানে দেখো গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আমরা প্রথমে লেখক পরিচিতি রেখেছি, কারণ মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি সম্পর্কেও কিন্তু আমাদের ডাব্লিউবিপিএসসিতে প্রশ্ন দিয়ে দিতে পারে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় 1908 খ্রিস্টাব্দের 19শে মে অর্থাৎ বঙ্গাব্দ হিসেব করলে 1315 বঙ্গাব্দের 6 জ্যৈষ্ঠ বিহারের সাঁওতাল পরগনা বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার বাড়ি ঢাকার বিক্রমপুরের বর্তমান লৌহজংয়ে। জন্মপত্রিকায় তার নাম রাখা হয়েছিল অধরচন্দ্র। তার পিতার দেওয়া নাম ছিল প্রবোধ কুমার আর ডাক নাম মানিক, অর্থাৎ মানিক নামেই কিন্তু আমরা বাংলা সাহিত্যে তাকে চিনতে পারি। তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় ও মাতা নীরদা সুন্দরী দেবী। 14 সন্তানের মধ্যে তিনি ছিলেন অষ্টম সন্তান। মানিক বন্দ্যোপাধ্যায়ের সর্বমোট 40টি উপন্যাস এবং প্রায় 300টি ছোট গল্প তিনি রচনা করে গিয়েছেন তার জীবৎকালে, এবং তার লেখা অন্যতম ছোট গল্প হল মাসি পিসি, যেটি সর্বপ্রথম পূর্বাশা পত্রিকা 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পগুলির মধ্যে যে গল্পগ্রন্থগুলি আছে তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আমরা এখানে একটা তালিকা আকারে তোমাদের সামনে রাখছি, তোমরা চাইলে এখান থেকে নোট করে অবশ্যই নিতে পারো। অতসীমামি ও অন্যান্য গল্প একেবারে সাল ধরে দেওয়া রয়েছে: 1935, প্রাগৈতিহাসিক 1937, মিহি ও মোটা কাহিনী 1938, সরীসৃপ 1939, বউ 1940, সমুদ্রের স্বাদ 1943, ভেজাল 1944, হলুদ পোড়া 1945, আজকাল পরশুর গল্প 1946, পরিস্থিতি 1946, খতিয়ান 1947, মাটির মাসুল 1948, ছোট বড় 1948, ছোট বকুলপুরের যাত্রী 1949, ফেরিওয়ালা 1953, লাজুকলতা 1954 এবং ইত্যাদি আরও অনেক গল্পগ্রন্থ রয়েছে যেগুলো সমস্ত আমাদের এখানে রাখা হয়নি, গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্যগুলি রাখা হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে একটা তথ্য আমরা পাচ্ছি সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্পটি, যেটি আমরা পিএসসির সিলেবাসে বাংলা সিলেবাসে রয়েছে, সেই গল্পটি শারদীয়া বসুমতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে খতিয়ান গল্পগ্রন্থে অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয়েছিল খতিয়ান গল্পগ্রন্থ, তার অন্তর্ভুক্ত হয়েছিল এই টিচার গল্পটি। এবং শ্রেষ্ঠ গল্পেও কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পেও টিচার গল্পটি কিন্তু স্থান পেয়েছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং এটা নিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্পটি শ্রেষ্ঠ গল্পের কততম গল্প, এটা নিয়েও কিন্তু এরকম করে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এবার মূল কথায় আসি। টিচার গল্পটি যারা পড়েছ তারা তো অবশ্যই জানো গল্পের বিষয়বস্তু, এবং যারা পড়নি আমি তাদেরকে উদ্দেশ্য করে নিয়ে সংক্ষেপে টিচার গল্পের বিষয়বস্তুটাকে সামনে রাখতে চাইছি, যেখানে প্রথমেই বলা হচ্ছে রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায়বাহাদুর অবিনাশ তরফদার তার বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কম বলে একজোট হয়ে ধর্মঘটের সিদ্ধান্তের ঘটনাটি সহজভাবে নিতে পারেন না, ফলে তিনি কোনো প্রকারে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ ধরনের ঘটনা ঘটতে দেবেন না বলে শনিবার স্কুল ছুটির পর শিক্ষকদের সঙ্গে মিটিং করেন। রায়বাহাদুরের মতে শিক্ষকদের এই একজোট হওয়ার পেছনে উস্কানি আছে গিরিন নামক শিক্ষকের। এই অবস্থায় শিক্ষকরা নিজেদের দুরবস্থার কথা বলতে পারেন না। রায়বাহাদুরের মুখে গিরিনের নাম শুনে হেডমাস্টার শশাঙ্কের বুক কেঁপে ওঠে। কেন? কারণ সম্পর্কে তিনি তার জামাই। ঘটনাক্রমে একদিন সন্ধ্যার পর রায়বাহাদুরের বাড়িতে গিরিন তার ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে যান। রায়বাহাদুর গিরিনের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে গিরিনের বাড়িতে এলে গিরিনের বাড়ির নগ্ন রূপটি তার চোখে পড়ে। অসুস্থ বাবাকে চিকিৎসা করানোর মতো টাকা নেই। গিরিনের শোবার ছোট অস্বাস্থ্যকর ঘর দেখে দম বন্ধ হয়ে আসে রায়বাহাদুরের। গিরিনের ছেলে যার অন্নপ্রাশন, তার শরীরে ধুম জ্বর। টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না গিরিন। গিরিন শিশুটিকে রায়বাহাদুরের সামনেই মেঝেতে শুইয়ে দিয়ে তাকে আশীর্বাদ করে ওষুধ দিতে বলেন। রায়বাহাদুর ভয় পেয়ে ছেলের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিতে চান। গিরিনের বাড়ির এরূপ দুরবস্থা দেখে রায়বাহাদুর ভেবে পায় না মিটিংয়ে কিছু না বলে বাড়িতে ডেকে এনে চোখে আঙুল দিয়ে গিরিন তার প্রতিবাদ জানাচ্ছে কিনা। গিরিনের এমন আর্থিক দুরবস্থা দেখে বেতন 10 টাকা বাড়ানোর প্রস্তাব জানায় রায়বাহাদুর, কিন্তু সে প্রস্তাবকে সমর্থন করে না গিরিন। কারণ তার মতে যদি সে সেই বাড়তি বেতন নেয় তাহলে সকলে বলবে রায়বাহাদুরকে নিমন্ত্রণ করে খাইয়ে মাইনে বাড়িয়ে নিয়েছে গিরিন। এই অপবাদ সে সহ্য করতে পারবে না বলে গিরিনের এই কথায় হতভম্ব হয়ে যায় রায়বাহাদুর। গিরিনের বাড়িতে তার দম আটকে আসে এবং সোমবার গিরিনকে স্কুল থেকে বরখাস্তের নোটিশ করা হয়। এবং এই গল্পের মধ্যে দিয়ে কী বোঝানো হয়েছে যে তৎকালীন যে শিক্ষকরা ছিলেন তাদের যে এই
মূল্যবৃদ্ধি বা বলো মহামারী যে কোনো কারণেই হোক, দুর্ভিক্ষের কারণেই হোক, তাদের বেতন দিতে পারছিল না কোনো স্কুলই। এবং গিরিনের এই রায় বাহাদুরের মতো, অভিজিৎ তরফদারের মতো মানুষরা মনে করতো যে শিক্ষকরা নাকি খেতে পায় না পড়ে ব্যাচ পড়ছে, এরকম তারা নাকি বেশি বাড়াবাড়ি করছে, এর জন্য প্রতিবাদ করার কোনো মানে হয় না। গিরিন তাকে বাড়িতে ডেকে এনে তার পরিস্থিতির চোখে আঙুল দিয়ে দেখিয়ে এটা বুঝিয়ে দিল যে শিক্ষকরা কী পরিস্থিতিতে আছে, যে আজও এই গল্পটার একটা যোগসূত্র এখনও রয়ে গেছে, তাই না? তাহলে চলো এইবার আমরা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নের দিকে যাই, যে টিচার গল্প থেকে কী ধরনের প্রশ্ন পিএসসি করতে পারে। এই গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নতে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি তোমাদের জন্য। পোস্টারে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে পিএসসি ডাব্লিউবিপিএসসির ক্র্যাশ কোর্স রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই তোমরা যদি চাও যুক্ত হতে পারো। আমি আসলে অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নই বলে শুধুমাত্র ইউটিউবের মাধ্যমেই আমি আমার এই পড়ানোর কোর্সগুলোর বিজ্ঞপ্তি দিয়ে থাকি। সেই জন্য হয়তো তোমাদের অনেকের কাছেই এই খবরগুলো পৌঁছতে দেরি হয়ে গেছে, এবং আজও আমি এই ভিডিওর মারফতে তোমাদের কাছে বিজ্ঞপ্তিটা রাখছি। তোমরা অবশ্যই দেখে নাও কী কী প্রসিডিওর রয়েছে, কিভাবে আমরা পড়াচ্ছি। তোমরা কিন্তু যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এখনও সময় আছে। এই আর এক সপ্তাহ পরে, অর্থাৎ মে মাসের 7 তারিখের পরে কিন্তু আমি আর পিএসসির এই ক্র্যাশ কোর্সটা আমরা করছি, সেটাতে কিন্তু আর ভর্তি নেব না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই পোস্টার অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে চলো গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই, যেখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে টিচার গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্পের অন্তর্গত। সরীসৃপ, ভেজাল, খতিয়ান, হলুদ পোড়া। আমরা একটু আগেই দেখেছিলাম যে খতিয়ান গল্পের থেকে এই টিচার গল্পটি কিন্তু অন্তর্গত হয়েছিল। রাজমাতা হাই স্কুলের সেক্রেটারির নাম অভিজিৎ তরফদার, অবিনাশ তরফদার, অপরেশ মজুমদার, অবিনাশ মজুমদার। সঠিক উত্তর অবিনাশ তরফদার। তৃতীয় প্রশ্ন, রাজমাতা হাই স্কুলের হেডমাস্টারের নাম কি? কনিষ্ক, শশাঙ্ক, শশধর, শৈলেন। সঠিক উত্তর শশাঙ্ক। 4 নম্বর প্রশ্ন, মাস্টার গিরিন হেডমাস্টার শশাঙ্কের সম্পর্কে কি হন? বোনপো, ভাইপো, জামাই, উপরের কোনোটিই নয়। আসলে আমরা যখন বিষয়বস্তুটা পড়ছিলাম তখন কিন্তু আমরা জেনেছি যে গিরিন হেডমাস্টার শশাঙ্কের সম্পর্কে হন জামাই। 5 নম্বর প্রশ্ন, আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয়, প্রোটেস্ট মিটিং মাত্র। গল্পে যে কারণে প্রোটেস্ট করা হয়েছিল? শিক্ষকদের বেতন কম বলে, কলকাতায় স্টুডেন্টদের উপর গুলি চালানো হয়েছিল বলে, স্কুলের সেক্রেটারি শিক্ষকদের উপর দুর্ব্যবহারের ফলে, বেআইনিভাবে শিক্ষকদের বেতন আটকে রাখার ফলে। সঠিক উত্তর কলকাতায় স্টুডেন্টদের উপর গুলি চালানো হয়েছিল বলে। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, অন্নপ্রাশনের নিমন্ত্রণ রক্ষা করতে রায় বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছালো যে সময়? রাত প্রায় 10টায়, প্রায় 9টায়, প্রায় 10টায়, রাত প্রায় 9টায়। এগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে প্রায় লেখা আছে কিনা, রাত লেখা আছে কিনা, দিন লেখা আছে, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখানে যেমন সঠিক উত্তর প্রায় 10টায়। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, গিরিনের অসুস্থ বাবার ট্রিটমেন্ট করাতে যত টাকা খরচ হবে বলে সে কলকাতায় ট্রিটমেন্ট করাতে পারেনি। কত টাকা খরচ হবে? 700 থেকে 800 টাকা। 8 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্পটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? শারদীয়া আনন্দবাজার পত্রিকায়, শারদীয়া দেশ পত্রিকায়, শারদীয়া বসুমতী পত্রিকায়, শারদীয়া শিলাদত্ত পত্রিকায়। সঠিক উত্তর শারদীয়া বসুমতী পত্রিকায়। 9 নম্বর প্রশ্ন, গিরিনের বাড়িতে বৈঠকখানা ছাড়া যতগুলো ঘর আছে? 1টি, 2টি, 3টি, একটিও নয়। সঠিক উত্তর 2টি। 10 নম্বর প্রশ্ন, টিচার গল্পে গিরিনের যে সন্তানের অন্নপ্রাশনের কথা আছে, বড় ছেলের, ছোট মেয়ের, ছোট ছেলের, ছোট মেয়ের। সঠিক উত্তর ছোট ছেলের। 11 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, আমাদের বংশের রীতি আছে, যে রীতির কথা বলা হয়েছে? উৎসবে বাজনা না বাজানোর, অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গকে সর্বপ্রথম নিমন্ত্রণ করা, রক্তের সম্পর্ক ছাড়া অন্য কারো উপহার গ্রহণ না করা, অন্নপ্রাশনে নিমন্ত্রিতদের ফলাহার করানো। সঠিক উত্তর রক্তের সম্পর্ক ছাড়া অন্য কারো উপহার গ্রহণ না করা। 12 নম্বর প্রশ্ন, রায়বাহাদুর গিরিনের ছেলের চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর যে ডাক্তারকে পাঠিয়ে দেবেন বলেছেন? চাটুর্যে ডাক্তার, বোস ডাক্তার, মুখুজ্জে ডাক্তার, চক্রবর্তী ডাক্তার। সঠিক উত্তর বোস ডাক্তার। 13 নম্বর প্রশ্ন, গিরিনের ও তার পরিবারের দুরবস্থা দেখার পর রায়বাহাদুর গিরিনের যত টাকা বেতন বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন? 5 টাকা, 10 টাকা, 8 টাকা, 12 টাকা। সঠিক উত্তর 10 টাকা। গিরিন নোটিশ পায় বরখাস্তের দিনটি ছিল শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। সঠিক উত্তর সোমবার। 15 নম্বর প্রশ্ন এবং অন্তিম প্রশ্নে আমরা চলে এসেছি, এবং সেখানে দেখা যাচ্ছে যে রাতারাতি যেন চুরি হয়ে যায় না দেখবে। যা চুরি যাওয়ার কথা বলা হয়েছে
মিটিংয়ের ফাইল, কলার কাদি, আতা ফল, ক্লাসরুমের বাইরে পড়ে থাকা ব্ল্যাকবোর্ড। সঠিক উত্তর কলার কাদি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে যে কোনো একটা গল্প যখন আমরা পড়ব সেখান থেকে কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে এবং গত বছর এসেছেও। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখা হলো এবং তথ্যগুলো তোমাদের সামনে রাখা হলো, আমার মনে হয় যেগুলো যদি তোমরা ঠিকঠাক করে নোট নিয়ে রাখো, টিচার গল্প আর দ্বিতীয়বার পড়তে হবে না। তবে হ্যাঁ, টেক্সটটা অবশ্যই পড়তে হবে। এখান থেকে যে তথ্যগুলো আমি তোমাদের সামনে রাখছি, আমার মনে হয় তোমাদের কষ্ট করে আর নতুন করে নোট বানাতে হবে না। তবে পড়ার সময় অবশ্যই গল্পটা তোমাদের মাথায় রাখতে হবে। যদি এরকমই ভিডিও তোমরা চাও বা তোমাদের এই ভিডিওটি অবশ্যই যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো যাতে আমার উৎসাহ বাড়ে, এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও এইভাবে ঘরে বসে প্রস্তুতি নিতে পারে। আমাকে কমেন্টে জানাও তোমাদের কী প্রয়োজন রয়েছে, আমি অবশ্যই তোমাদের সেই যথাযথ চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো মেটানোর। তোমরা যদি চাও তা আমাদের কোর্সে ভর্তি হতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারো। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, লক্ষ্যে থেকো।